আর তারেক রহমান বগুড়াতে যারা যারা আছেন ইলেকশন করবেন ওখানকার জেলার নেতা তাদের নিয়ে আলাদা করে বসেছিলেন অনলাইন। তো এলাকার নমিনেশনের কথা উঠেছে, তো যখন আমার এলাকার কথা উঠেছে তখন উনি বলেছেন যে নাগরিকের মান্না ভাই তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তার ক্যান্ডিডেটের, পজিটিভ ধরবেন না নেগেটিভ ধরবেন। অনেক পত্রিকা নিউজ করে দিয়েছে মান্না বগুড়া 2 কনফার্ম, তারিখ জিয়া বলেছেন। অনেকে বলেছে না উনি এই ব্যাপারে কিছু বলে নাই। কোনটা ঠিক? আমাকে যে জিজ্ঞেস করেছে আমি বলেছি আমার সাথে ওনার কথা হয়নি, বিএনপির কোনো কথা হয়নি, আমি আমার দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট। আমরা 140 জন যারা ঘোষিত তারা ক্যান্ডিডেটটা, কিন্তু প্রাথমিক বাছাইয়ের ক্যান্ডিডেট, তার মানে পরবর্তী আলোচনা চলবে। এবং আমরা এটা বলছি আমরা কিন্তু ওপেন আছি, এরকম না যে শুধু বিএনপির সাথে এটা সেটেল হতে হবে, এটা অন্যভাবেও সেটেল হতে পারে, এটা এনসিপির সাথেও আমাদের সেটেল হতে পারে, ওই 3 দলের সাথে, জামাতের সাথে তো হতে পারে না। জামাতের সাথে হতে পারে নাই আমি এখন বলবো, তবে একটা কোয়ালিফিকেশন বলে রাখি। জি, পৃথিবী অনেক বদলেছে, এখন মতাদর্শের ভিত্তিতে ডিফারেন্সিয়েশন হচ্ছে না, সোশ্যালিজম তো নাই। আপনি ক্যাপিটালিজমের কী বলবেন, বড় ওয়েলফেয়ার একটা পলিসি বলতে পারেন। সেটা যদি চলে যায়, ধরেন বাংলাদেশে ধরেন ঢাকা মহানগরের এই যে যানজট, এটা কীভাবে দূর হবে? এনসিপি একটা প্রোগ্রাম দিয়েছে, নাগরিক ঐক্য একটা দিয়েছে, বিএনপি একটা দিয়েছে, জামাত একটা দিয়েছে। তার মধ্যে জামাতের প্রোগ্রামটা সবচাইতে ভালো। মানুষ কোন দিকে যাবে না, ওরা জামাতপন্থী ভাই ওদের সাথে যাব না, এই কথা কিন্তু এখন হবে না। আর এখন হবে প্রোগ্রামটা কোনটা প্র্যাগমেটিক, কোনটা বাস্তবধর্মী, যে কোনটা বাস্তবায়নযোগ্য, মানুষ তার পক্ষে যাবে। এবং সেই দিক বিবেচনা করেই আমি মনে করি আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আস্তে আস্তে নির্ধারিত হবে। অতএব জামাতের সাথে হবে না মানে এ পর্যন্ত জামাতের সাথে আমাদের কিছুই ডেভেলপ করেনি, তারাও কিছু বলেনি, আমরাও কিছু বলিনি। কিন্তু এটা তো ঠিক জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সাথে একমত হওয়ার তো চেষ্টা করেছি আমরা। সেখানে তো তিক্ততা আছে একমত হওয়ার ক্ষেত্রে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যেহেতু অনেক মতামত যেহেতু একই রকম আসছে, সেখানে কোনো আপনাদের তিক্ততা তো নাই না? এটা তো একটা মজার ব্যাপার না, 2 নেত্রী ছিলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, কেউ কারো চোখের দিকে তাকাতো না, কোনোদিন দেখে হাসে নাই, শুভেচ্ছা বিনিময় করে নাই। যখন সংসদে 2 জনের পাশাপাশি আসন তো আগে থেকেই ঠিক করা, 2 জন মিলেই করুক আর আলাদা করেই করুক, 2 জন 2 গোড়ায় গিয়ে বসেছে। সেই দেশে এতগুলো দল 8 মাস ধরে আলোচনা করেছে একদম ডায়াগোনালি অপোজিট আইডিয়ার। আমরা তো উই হ্যাভ কাম আউট উইথ আ কমন প্রপোজাল। ফাইনাল হয়নি, এর মধ্যে টোটাল ডিসেন্ট আছে, কিন্তু তারপরে আমরা হোপফুল আমরা নির্বাচনে যেতে পারবো।